সেদিন দুপুরে রান্নাবান্না করতে করতে এতটাই গরম লেগে গেছিল যে আবার আমাকে স্নান করতে হলো। তখন বাজছিল ওই দুপুর 2টো মতো। আর সেদিনকে শরীরটা একটু খারাপ থাকায় রান্নাবান্না করতে আমার হয়ে গেছিলো অনেকটাই দেরি। সো হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমিও ভীষণ ভালো আছি। তোমরা তো প্রায় সব ভিডিওতেই দেখে থাকো যে আমি সকাল সকাল সবসময় রান্নাবান্নাটা সেরে নিই, কিন্তু সেদিন শরীরটা একটু খারাপ থাকায় আমি ধীরে সুস্থেই রান্নাটা করছিলাম। তো রান্না করতে করতে আমার বেজে গেছিলো ওই দুপুর 2টো মতো। শুধু তো আর রান্নাবান্না নয়, রান্নাবান্না করার পর গ্যাস মোছা, রান্নাঘর মোছা, বাসন মাজা, যারা এইসব করে তারাই ব্যাপারটা বুঝবে। তো এইসব করতে গিয়ে অনেকটাই সময় লেগে যায়। তো এইসব করতে করতে এত গরম লাগছিল যে প্রচণ্ড ঘেমে গেছিলাম। তো ভাবলাম আর একবার স্নানটা সেরেই নিই। তো সেই মতো স্নানটা সেরে নিলাম। আর স্নান সেরে এবার যেহেতু খাওয়া দাওয়া করবো, তার আগে একবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, যেমনটা আমি সবসময় করে থাকি। আর ওদিকে দেখো বাবা যে সমস্ত জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল সেগুলো নিয়ে বাবা বসে বসে ভাঁজ করছিল। এর আগের ভিডিওতে তো তোমাদের জানিয়েছি যে মাসিটা আমাদেরকে আমাদের বাড়ির কাজে হেল্প করতে, তিনি আর এখন আসতে পারছেন না, তিনি অসুস্থ হয়ে পড়ায়। তো এখন বুঝতেই পারছো অনেকটাই চাপের মধ্যে দিয়ে কাটছে দিনগুলো। তো এখন নিয়মিত আমার ভিডিও পোস্ট করা হচ্ছে না। তো আশা করছি তোমরা আমার পরিস্থিতিটা বুঝতে পারবে। সারাদিন এত খাটাখাটনি করে তারপর ওই ভিডিও এডিট করে ডাবিং করে পোস্ট করতে আর এতটুকু এনার্জি থাকছে না। আর এই যে দেখো, সেদিনকে আমার বরের লালবাগেই কাজ ছিল, তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল। আর আমি বলছি বাড়ি এসে আমাকেও একটু দেখো, আমিও আছি পাশে দাঁড়িয়ে। আর ও সেদিন নিয়ে এসেছিল গাছ পাকা আম। তো স্নান সেরে উঠেছি যেহেতু, তার জন্য আগে আমি এবার সিঁদুরটা পরে নিলাম। আমি যখনই স্নান করি বা মুখ ধুই আমি আবার সিঁদুরটা পরে নিই। বাবা সেদিন গেছিল আয়ুষ্মান যোজনার কার্ড করাতে। তো সেদিন প্রচণ্ড ভিড় ছিল, এতটা লাইনে দাঁড়িয়ে কার্ডটা করে এনেছে। আর আমাকে সমস্তটা দেখাচ্ছিল আর আমি পড়ে পড়ে দেখছিলাম। তোমরা কারা কারা এই আয়ুষ্মান যোজনার কার্ডটা করেছো আর কাদের কাদের এখনো করা হয়নি আমায় জানিও। আর যারা এখনো করোনি তারা কিন্তু অবশ্যই এটা ফর্মটা ফিল আপ করে কার্ডটা করে নিও। আশা করছি ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। তো এই যে আমি এবার দুপুরে খাবার নিয়ে চলে আসলাম। আর সেদিনকে করেছিলাম পটলের দোরমা আর মসুরির ডাল, আমার বর শ্বশুরমশাই যেমনভাবে পছন্দ করে। আর এটা ছিল খারখোল পাতা বাটা। এই রেসিপিটা আবার পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা এইভাবে একদিন করে দেখো, ভীষণ ভালো লাগবে। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, আর আমিও এখানে এসে প্রথম এটা খেয়েছি। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। বাবা কেমন লাগলো? খুব ভালো হয়েছে, খুব ভালো। সবচেয়ে আরো ভালো পটল দরমাটা। বা এদিকে কি দিছো? সিক্রেট বলা যাবে না। একদম বাবা পরিষ্কার করে খেয়ে নিচ্ছে, পরিষ্কার করে খাই যদিও, চেটে পুটে। খুব ভালো হয়েছে। তারপর দুপুরে জমিয়ে খাওয়া দাওয়ার পর এবার আমার বরমশাই নিয়ে চলে আসলো আমার জন্য এতগুলো ফল। ওই যে তখন দেখলি না, বরমশাই কাজ থেকে বাড়ি ফেরার সময় যে গাছ পাকা আমগুলো নিয়ে এসেছিল, সেগুলোই এখন ভালো করে কেটে ধুয়ে আমার জন্য নিয়ে এসেছে। আর সাথে নিয়ে এসেছে কিছু গাছ পাকা জাম। আর দুপুরবেলায় খাবার খাওয়ার পর ফল খাওয়াটা সকলেরই উচিত। তোমরাও তোমাদের ডেইলি রুটিনে অবশ্যই চেষ্টা করো যে কোনো একটা করে হলেও ফল খাওয়ার পর অ্যাড করে নেওয়ার। আর এই যে দেখো, আমাদেরকে আম খেতে দেখে আমাদের বাড়ি আমচোরটা কেমনভাবে তাকিয়ে আছে। ওকে আম না দিয়ে আমরা কিছুতেই আম খেতে পারি না। আর ও এমনভাবে তাকিয়েছিল, আমরা তো ভীষণ হাসাহাসি করছিলাম। তারপরে এই যে আমার বরমশাই একটা গোটা আম ওকে খাওয়াচ্ছে। আর খালি তোমরা ওর খাওয়াটা একবার দেখো, কতটা ভালোবেসে ও খায়। তারপর তো বরমশাই ভীষণই বকাবকি করছিল আমায়, এতক্ষণ ধরে যেহেতু মাথার মধ্যে ওই ভেজা গামছাটা বেঁধে রেখে দিয়েছিলাম তার জন্য। আর পরের বকুন খেয়ে আমার মনটা একটু খারাপ হয়ে যাওয়ায় তারপর আবার হাসাচ্ছে। আজও পাগল একটা ছেলেকে নিয়ে আমি পড়েছি, তখনই বকবে তখনই আবার হাসাবে। মাঝে মধ্যে আমি নিজেই বুঝতে পারি না যে আমার কি করা উচিত। আমার কি হাসা উচিত নাকি মন খারাপ করে বসে থাকা উচিত? কোন দিকে যায় বলো তো? তারপর লম্বা একটা ভাত ঘুম দেওয়ার পর এবার উঠেছি চা খাওয়ার জন্য। আর চাটা করেছিল আমার শ্বশুর মশাই। চা করে নিয়ে নিচ থেকে ভীষণই ডাকাডাকি করছিল, তো সেই ডাকেই আমার ঘুম ভাঙে বলতে পারো। আর আমার শরীরটা খারাপ ছিল। সন্ধ্যাটা কিন্তু আমার বরই সেদিন দিয়েছিল, আর আমি যেহেতু ঘুমিয়েছিলাম তার জন্য তোমাদেরকে আর ভিডিও করে দেখাতে পারিনি। ও কিন্তু ভীষণ সুন্দর শঙ্খ বাজায়। আবার নেক্সট যেদিন ও সন্ধ্যা দেবে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো, চা খাওয়ার পর বসে গেছিলাম শ্বশুর মশাইয়ের সঙ্গে লুডো খেলতে, যেটা
আমাদের রেগুলার ডিউটি, আর প্রতিদিনের মতো আজও বাবা আমার কাছে হেরে গেছিল। আজ দুপুরে খাওয়া দাওয়া করার পর আর এই বাসনগুলো মাজা হয়নি, এতটাই দুপুরে শরীরটা খারাপ করছিল যে আর এগুলো মাজতে পারিনি। তাহলে চলো এখন আমি দুপুরে বাসনগুলো মেজে নিই। আর আমাকে যে সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্টগুলো তোমরা করে থাকো, এই কমেন্টগুলো আমি এখন পড়ি। মোনা কিষান নামের একজন দাদাভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে, খুব সুন্দর লাগে তোমার ভিডিওগুলো। তোমার ইচ্ছে পূর্ণ নামের এক পেজ থেকে আমায় জানানো হয়েছে, খুব সুন্দর ভিডিও বানাও তুমি। মৌমিতা দত্ত নামের এক মিষ্টি বোন আমায় জানিয়েছে, তোমার ভিডিওগুলো আমি খুব মন দিয়ে দেখি, আমার খুব ভালো লাগে। কেয়া মণ্ডল মানে আমার বড়দি আমায় জানিয়েছে, খুব সুন্দর লাগে তোর ভিডিওগুলো। রিমা দাস নামের এক মিষ্টি বোন আমায় জানিয়েছে, আমি নতুন দিদিভাই, আমাকে একটু সাপোর্ট করো। অবশ্যই আমি সবার পাশে আছি। আর শর্মী মণ্ডল নামের এক দিদিভাই আমায় জিজ্ঞেস করেছে যে তোমার শাশুড়ি মাকে তোমার ভিডিওতে দেখতে পাই না কেন। এই প্রশ্নটা কিন্তু প্রায় সব ভিডিওতেই থাকে যে তোমার শাশুড়ি মা কোথায় থাকেন, কেন ওনাকে দেখতে পাওয়া যায় না, উনি কি তোমাদের সাথে থাকেন না, এই সমস্ত প্রশ্নগুলোই আমার ভিডিওতে আসতে থাকে। তো আমি বারবারই প্রায় সব ভিডিওতেই জানাই, আমি আবারও জানাচ্ছি, উনি আপাতত আছে আমার ননদের বাড়িতে, যেহেতু ননদ সদ্য মা হয়েছে। আর আমার ননদের যেহেতু শাশুড়ি মা বেঁচে নেই, তাই একটা সিজারের পেশেন্টের পক্ষে কিন্তু এখন সমস্ত কাজ করে একটা বাচ্চা মানুষ করা কিন্তু সম্ভব না। তাই আপাতত শাশুড়ি মা এখন ননদের বাড়িতেই রয়েছে। আমি আশা করছি পুরো কথাটা সবাই বুঝতে পেরেছো, আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো আশা রাখছি এই প্রশ্নটা আর আমার ভিডিওতে আসবে না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এতগুলো বাসন ধোয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে আসলাম আটা মাখতে। আর চলো এবার আটা মাখতে মাখতে তোমাদেরকে একটা সুন্দর গান শুনিয়ে দিই। ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। কাটে না মায়াবের কাটে না, তরুণী দাঁড়ায় ঘাটে পারানি জোটে না। কামনা বাসনা পিছু তো ছাড়ে না, পৃথাকাল গেল কালি হলো না সাধনা। ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। এই গানটা না আমার ভীষণ পছন্দের। আচ্ছা আমার গান তো তোমরা রোজই শোনো, তাহলে চলো আজকে একটু বর্মশের গলার গানও শুনে নাও। कोई ऐसा गीत गाओ कि आरज़ू जगाओ, अगर तुम कहो तुमको बुलाओ या पल के झुकाओ, करम तुम जहाँ जहाँ रखो, जमीन को आसमां बनाओ, सितारों से सजाओ, अगर तुम कहो। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। দেখো হাসি মজা আনন্দ করতে করতে আমরা দুজন মিলে কিন্তু সমস্ত রুটিগুলো করে নিলাম। আর এখন আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে। আর সেদিন রাত্রে আমরা খেয়েছিলাম ঘুগনি আর রুটি। ঘুগনিটা আমি দুপুরেই করে রেখেছিলাম, আর রুটিটা তো এখন করলাম। তাহলে চলো সবার কাছে শুনিনি কেমন হয়েছে। বাবা কেমন লাগছে ঘুগনি রুটি? হেভি পুষ্টিকর খাবার। ঘুগনির সাথে রুটি, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ইচ্ছা হলো জয়। কেমন লাগছে সোনা? দারুণ রুটিগুলো আমি করেছি না, জন্য আরো ভালো। আর ঘুগনিটা তুমি করেছিলে?
আর এই যে দেখো খাওয়া দাওয়া সেরে এখন রাত্রের বাসনগুলো তো ধুয়ে নিতে হবে। তো আমি কিন্তু এসে শুরু করেছিলাম বাসনগুলো ধোয়ার জন্য, কিন্তু আমার বরমশাই আমাকে ধাক্কে বার করে দেয় আর বলে না আমি সমস্ত বাসনগুলো ধুয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু বাবা আর ছেলেতে ঝামেলা করছিল কে বাসন ধোবে সেই নিয়ে। তারপর শেষমেশ জিতে গেল আমার বরমশাই। আর এই দেখো সমস্ত বাসন ধুয়ে রান্নাঘরটা কত সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। সত্যি বলছি এই মানুষটা আমাকে খুশি করার এতটুকু সুযোগ পেলে সেটুকু ছাড়ে না। তাই ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি, ভগবান তুমি এই মানুষটাকে ভালো রেখো, কারণ এই মানুষটা ভালো থাকলেই আমি ভালো থাকবো। তাহলে চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি আশা করছি ভিডিওটি সকলের ভীষণ ভালো লেগেছে। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।